মালদহে যুবসাথীর লাইনে উচ্চশিক্ষিতরাও মাস্টার ডিগ্রি করেছেন, সঙ্গে পিএইচডি করেও মেলেনি চাকরি। যুবসাথীর লাইনে সেই রকমই এক ছাত্রীর সঙ্গে পরিচয়। মালদহের ইংলিশ বাজার পৌরসভার 29 নম্বর ওয়ার্ডের কৃষ্ণপল্লীর বাসিন্দা দেবযানী কর্মকার। লাইনে দাঁড়াতে একটু দ্বিধাবোধ লাগছে, কিন্তু কি করা যায়? এই 1,500 টাকায় কিছু হয় না আজকের যুগে। রাজ্য সরকার চাকরির ব্যবস্থা করলে ভালো হতো। অন্যদিকে লাইনে দাঁড়িয়ে অন্যান্য শিক্ষিত যুবকরা জানালেন, আগে চাকরিটা দরকার। অনেকে জানাচ্ছেন, এত পড়াশুনো করে কি হচ্ছে, 1,500 টাকার জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে। মাস্টার্স ডিগ্রি। কেন এসেছেন এখানে আজকে? এই যেটা দিয়েছেন, চালু করেছেন আমাদের মাননীয়, তার ফর্মটা জমা দিতে। এই যে 1,500 টাকাগুলো দেওয়া হচ্ছে, এটাকে কিভাবে দেখছেন? এটার সাথে সাথে একটা চাকরির পাশাপাশি যে চাকরির ব্যবস্থা করলেও ভালো হতো, কিন্তু এখন যেহেতু দিচ্ছেন উনি এগুলো এই টাকাটা, সেই টাকাটা আমাদের ইন্টারভিউ মানে ফর্ম ফিল আপের জন্য আমাদের সুবিধা হবে, ভালোই হবে, খুব একটা খারাপ হবে না। বাট এর পাশাপাশি আমাদের একটা চাকরির ব্যবস্থা করলেও আমরা খুব উপকৃত হতাম। এত শিক্ষিত হয়ে লাইনে দাঁড়াতে কি কোনো রকম দ্বিধাবোধ হচ্ছে? একটু তো হচ্ছেই, কি আর করা যাবে। এই 1,500-এ কিছু হবে আপনাদের? হবে না, কারোরই হবে না সেরকম, জাস্ট কি আর বলবো, কিছু বলার নেই। এমনি এখন কি করছেন আপনি? এখন নেট সেটের প্রিপারেশন নিচ্ছি, পিএইচডি। দেবযানী কর্মকার, কোথা থেকে এসেছেন? কৃষ্ণপল্লী। যুবসাথীর মাধ্যমে 1,500 টাকা করে দেওয়া হচ্ছে, এটাকে কীভাবে দেখছেন আপনারা? দেখতে গেলে খুবই খারাপ লাগছে, আর একদিক থেকে দেখতে গেলে মানে ভালো লাগছে, কারণ আমরা তো বেকার আছি না। এই 1,500 টাকাও আমাদের অনেক কাজে লাগতে পারে, মানে অন্যান্য কি ছোটোখাটো আমাদের মানে খরচাটা বেরাতে পারে। এটাই হলো মেন কারণ। তাছাড়া আর আমাকে লাগছে না যে এটার জন্য কোনো মানুষ খুশি আছে, কারণ এতে তো পড়াশোনা করে সব কিছু তো বেকার হচ্ছে, এটার জন্য ভালো লাগছে না। অনেককে দেখছি এমএ করেছে, পিএইচডি করার পর লাইনে আছে। এগুলো হলো সরকারের দুর্ভাগ্যবশত কারণ হলো কারণ এতে তো পড়াশোনা করেও বেকার আছে। আমরাও পড়াশোনা করেছি, ধরতে গেলে আমরাও রাস্তার ধারে ঘুরছি, মানুষের কথা শুনছি, শুনছি, কিন্তু কিছু করার নাই। এখানে থাকতে গেলে এরকমই হবে, কিছু করার নাই। কোথা থেকে এসেছে, কি নাম? আমার বাড়ি হলো ভবানীপুর। কি নাম? আমার নাম হলো আলিমিনাউল ইসলাম। এমনি পড়াশোনা আমি 10+2 করে রেখেছি, তার সাথে আমি ডিএড করে রেখেছি। এখন আপাতত আমি অনেক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি, পরীক্ষা দিচ্ছি। কোথায় এসেছেন? মডেল মাদ্রাসা ইংলিশ মিডিয়াম। কি কারণে? যার জন্য সবাই এসছে। কিভাবে দেখছো এই বিষয়টিকে তোমরা? চাকরিটা দরকার, আগে চাকরি বাকরির দরকার। ভাবতে পেরেছিলে এইরকম লাইনে দাঁড়াতে হবে এই 1,500 টাকার জন্য? না, এই 1,500 টাকাতে মানে আপনাদের কি সুবিধা হবে? 1,500 টাকায় তো চলে না কিছু আজকালকার দিনে। সত্যি চাকরি বাকরিটা দরকার আজকালকার দিনে, যা মূল্যবৃদ্ধির যুগে। কি চাইছেন আপনারা, কি চাইছেন? আমরা চাইছি ভ্যাকেন্সি বাড়াতে, পরীক্ষাগুলো হতে, নিয়োগগুলো হতে। ভাতা চান? এই ভাতা যেটা পাওয়া যাচ্ছে সেটাই, কিন্তু যে চাকরিটা দরকার, এই 1,500 টাকা দিয়ে চলে না আজকালকার দিনে। এমনি কি করেন আপনি? আমি এমনি টিউশনই পড়াই, সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছি। আপনার নাম? অর্ণব দে। এডুকেশন মানে এই আপনার কোয়ালিফিকেশন? গ্র্যাজুয়েশন। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।